আকাশসীমা বন্ধ করল ইরান। বিক্ষোভ অশান্তির মধ্যেই মার্কিন হানার আশঙ্কা। ইরান এড়িয়ে চলছে আন্তর্জাতিক বিমানগুলি, বিশেষ নির্দেশিকা জারি ভারতের উড়ান সংস্থাগুলির। আকাশসীমা বন্ধ করল ইরান। বিক্ষোভ অশান্তির মধ্যেই মার্কিন হানার আশঙ্কা, ঠিক সেই কারণেই কি আকাশসীমা বন্ধ করল ইরান? এই প্রশ্ন উঠছে। ইরান এড়িয়ে চলছে আন্তর্জাতিক বিমানগুলি, যে সমস্ত আন্তর্জাতিক বিমান রয়েছে ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে বিশেষ নির্দেশিকা জারি ভারতের উড়ান সংস্থাগুলি। নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান। যদিও ইরানে যাতায়াতের জন্য যে আন্তর্জাতিক বিমানগুলির নির্দিষ্ট অনুমতি রয়েছে, সেগুলি ইরানের আকাশসীমা প্রবেশে কোনো বাধা ছিল না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি কারণে আচমকাই এই সিদ্ধান্ত নিল ইরান প্রশাসন? দেখো, যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে গত কয়েকদিনের যে পরিস্থিতি, গত 28শে ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল। প্রথমে মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি নিয়ে, এবং তারপরে পরবর্তীকালে যে ইসলামিক শাসন চলছে সেই শাসনেরই অবসান চান ইরানের মানুষ, এবং সেই কারণে যে আন্দোলন চলছে, তাদের রাস্তায় যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, সেই আন্দোলনকে পরবর্তীকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি ট্রুথ সোশ্যালে জানান যে এই আন্দোলনকে সমর্থন করছে আমেরিকা এবং খুব শিগগিরই সাহায্য আসবে। তারপর থেকেই পরিস্থিতি আরো জটিল হতে শুরু করে। একদিকে আমরা যেমন দেখতে পারি, ভারতের যে সমস্ত নাগরিক, তীর্থযাত্রী, ছাত্র যারা এই মুহূর্তে ইরানে রয়েছেন, তাদের জন্য পরামর্শ দিতে এগিয়ে আসে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অ্যাডভাইসারিতে বলা হয় তারা যেন তাদের পাসপোর্ট সমস্ত এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত তাদের কাছে রাখেন। যে কোনো বেসরকারি যদি বাণিজ্যিক যদি বিমান হয়, সেই বিমানে করেও তারা যদি ফিরে আসতে পারেন সেটাও ভালো, এবং ক্রমাগত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলেন। তারপরে আমরা দেখতে পাই বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর কথা হয় টেলিফোনে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে দেখতে পাওয়া গেল যে মার্কিন যে সমস্ত সেনা ঘাঁটি রয়েছে পশ্চিম এশিয়া জুড়ে, সেই সমস্ত জায়গায় এর আগেই ইরান বলেছিল যে আমেরিকা যদি তাদের উপর হামলা করে, তারাও ওই সমস্ত সেনা ঘাঁটিতে হামলা করবে। তারপরে দেখতে পাওয়া গেল কাতারে আল উদেইদ যে বিমান বায়ুসেনা ঘাঁটি রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সেনা ঘাঁটি, সেটা থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে সেখানেই মনে করা হয়েছিল যে ইরান হয়তো সেখানে হামলা করতে পারে, এটা ভেবেই মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তারপরেই ইরান নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। যদিও আন্তর্জাতিক অনুমোদিত কিছু বিমানের ক্ষেত্রে এখনো পর্যন্ত ছাড় রয়েছে, কিন্তু ইরানের আকাশসীমা সকলেই প্রায় এড়িয়ে যাচ্ছে, সেই ছবিও আমরা দেখেছি। এবং এর ফলে ইরানের সঙ্গে মার্কিন সংঘাতের যে আশঙ্কা ঘনীভূত হচ্ছিল, সেটা আরো খানিকটা বাড়ে। প্রাথমিকভাবে 2 ঘন্টার জন্য আকাশসীমা বন্ধ করা হয়েছিল, পরে তা আবারও এক্সটেন্ড করা হয়। এই মুহূর্তে সেখানে পরিস্থিতি যথেষ্ট জটিল। ভারত জানিয়েছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ভারত নজর রাখছে, নয়াদিল্লি নজর রাখছে, এবং সেখান থেকে ভারতীয় যে সমস্ত ছাত্র, তীর্থযাত্রী, নাগরিকরা বা পর্যটনে যারা গিয়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। জম্মু কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানানো হয়েছে যে বহু কাশ্মীরি ছাত্র এই মুহূর্তে ইরানে রয়েছে, তাদের যেন ফেরানোর বন্দোবস্ত করা হয়। দেখা যাক এক্ষেত্রে ইরান কি পরবর্তী পদক্ষেপ করে। আপাতত আকাশসীমা প্রাথমিকভাবে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল ইরানের জন্য, 2 ঘন্টার জন্য আকাশসীমা বন্ধ করে পরে আরো সেটা এক্সটেন্ড করা হয়েছে। এখন সেই পরিস্থিতিটা লেটেস্ট যে আপডেট, ইরানের সঙ্গে আমাদের 2 ঘন্টার প্রায় সময়ের ফারাক রয়েছে, সেই লেটেস্ট আপডেট কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। দেখা যাক ইরান আনুষ্ঠানিকভাবে সরকারি কোনো বিবৃতি প্রকাশ করে কিনা। তাসমিনা। ধন্যবাদ অঙ্কুরদা। আকাশসীমা বন্ধ করল ইরান। বিক্ষোভ অশান্তির মধ্যেই মার্কিন হানার আশঙ্কা, ঠিক সেই কারণেই কি আকাশসীমা বন্ধ করল ইরান? ইরান এড়িয়ে চলছে আন্তর্জাতিক বিমানগুলি, বিশেষ নির্দেশিকা জারি ভারতের উড়ান সংস্থাগুলির। তবে কি কারণে আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি তেহরান কর্তৃপক্ষ। তবে পশ্চিম এশিয়ার এই দেশটিতে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকা ফের সেদেশের সামরিক অভিযান চালাতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। আর এরই মধ্যে আকাশসীমা বন্ধ করল ইরান। এই উত্তেজনার পরিস্থিতিতে তেহরানের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আকাশসীমা বন্ধ করল ইরান। বিক্ষোভ অশান্তির মধ্যেই মার্কিন হানার আশঙ্কা। ইরান এড়িয়ে চলছে আন্তর্জাতিক বিমানগুলি। বিশেষ নির্দেশিকা জারি ভারতের উড়ান সংস্থাগুলির। আকাশসীমা বন্ধ করল ইরান। বিক্ষোভ অশান্তির মধ্যেই মার্কিন হানার আশঙ্কা। ইরান এড়িয়ে চলছে আন্তর্জাতিক বিমানগুলি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আকাশসীমা বন্ধ করলো ইরান। 2 সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং আমেরিকা ফের সেদেশে সামরিক অভিযান চালাতে পারে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে। তাহলে কি ভয় পেয়ে ইরান আকাশসীমা বন্ধ করলো? আপনার প্রতিক্রিয়া? না, আমার যেটা মনে হচ্ছে যে পরিস্থিতিটা একটা যুদ্ধ পরিস্থিতি। কেননা ইরানকে যতটা দমানো সম্ভব হবে বলে আমেরিকা মনে করেছিল বা যেভাবে হুঙ্কার ছেড়েছিল, এটা তো ভাবতে হবে যে তুমি ভারত সহ বিভিন্ন রাষ্ট্রকে বলছো যে ইরানের সঙ্গে ব্যবসা করলে শুধু তেল নয়, কোন রকম ট্রানজাকশনে গেলে আমি বন্ধুত্ব রাখলে আমি ট্যারিফ শুল্ক সেই দেশের ওপর বিরাটভাবে আরো পেনাল্টি দিয়ে আর একটা বড় অংশ টাকা তোমাকে পেনাল্টি দিতে হবে। একটা অন্য কোন সার্বভৌম রাষ্ট্র আমার সার্বভৌমত্বের উপর আঘাত করে ইরানকে আইসোলেট করার জন্য এটা যে করছে, তাতে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যারা চিরকাল আমেরিকার সাথে বন্ধুত্ব রাখার পক্ষে ছিল, তারা পর্যন্ত এখন বিরাটভাবে ক্ষেপে গেছে। এখন ডেনমার্কে গ্রিনল্যান্ড দখল করার জন্য ডেনমার্কের মতো একটা দেশ, যাদের জিডিপি খুব ভালো, তাদের পরিস্থিতি অর্থনৈতিক, এবং তারা ইউরোপীয় ইউনিয়নের একটা মস্ত বড় লিডারশিপ দেয়, তারা পর্যন্ত প্রচন্ড ভাবে অসন্তুষ্ট হয়ে গেছে আমেরিকার ওখানে। ইরানে বিক্ষোভ চলছে, নিহতের সংখ্যা 2500 ছাড়িয়ে গেছে। এখন সরকার বিরোধী আন্দোলন কিন্তু ওখানে আছে, এবং সেটাও কিন্তু একটা ইরানের জন্য খুব খারাপ অবস্থা। এবং যেটা আমেরিকার হিউম্যান রাইটস এর অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি, তারা বলছে যে এটা বাঁচতে বাঁচতে 2571 জন দাঁড়িয়ে গেছে, তাদের মধ্যে 12 জন শিশু আছে। এখন এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা দেশের মধ্যেও ইরানের যে নেতৃত্ব, তাদেরকে ঠিক রাখার জন্য তারাও কিন্তু এখন এমন কিছু করতে চাইছে যেতে গোটা পৃথিবীর কাছে তাদের যুদ্ধ মানসিকতাটা প্রজেক্টেড হয়, দেশের ভেতরেও তাদের তাহলে সুবিধা হবে। এখন এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তে তো আমেরিকারও সমস্যা হবে। তার কারণটা হচ্ছে যে গোটা পৃথিবীর ইরানের যে এয়ার স্পেস, এই এয়ার স্পেসটা তো প্রত্যেকেরই প্রয়োজন না। তুমি তো বলতে পারো না যে আমি নেব না। এখন এই পরিস্থিতি আমি জানি না, এখন এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের কাছ থেকে স্বীকারোক্তি প্রচার, ইরান সেটাও করছে, স্বীকারোক্তি করানো হচ্ছে। এখন এই গণবিক্ষোভে এখন আমেরিকা এবং ইসরায়েলের কথাও তো স্বীকারোক্তিতে উল্লেখ করা হয়েছে। তেহরান কি বলছে? তারা বলছে যে বিদেশিরা মদদ দিচ্ছে, পেছনে ষড়যন্ত্র আছে, এবং তার ফলে আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশগুলো আমাদের উপর এটা করছে। ভারতের হয়ে গেছে মুশকিল। ভারত তো ইরানের সঙ্গে সম্পর্কটাকে ছেদ করতেও চায় না, এবং ইরানের পক্ষে যারা এসে দাঁড়াচ্ছে যে দেশগুলো, তার সঙ্গে থাকবে নাকি আমেরিকার পাশে দাঁড়াবে ট্রেড এগ্রিমেন্টটা করার জন্য, এগুলো মস্ত বড় প্রশ্ন। এবং আমার যেটা মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ নাও হতে পারে, কিন্তু স্পোরাডিক তৃতীয় বিশ্বযুদ্ধের তো শুরু হয়েই গেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায়, যেরকম ইসরায়েল প্যালেস্টাইন দেখলাম, ভারত পাকিস্তানও হচ্ছে, অন্যদিকে ইউক্রেন রাশিয়া হচ্ছে। এবারে যদি ইরানের কেউ আক্রমণের লক্ষ্য করা হয়, কেননা অস্ত্র ব্যবসা এবং তেল, এই দুটোর জন্যই কিন্তু আসল কারণ, কিন্তু এই যুদ্ধ পরিস্থিতির এটা আসল কারণ। সুতরাং ইরানের এই পরিস্থিতিটা তাসমিনা এক্ষুনি যে থেমে যাবে, শান্তি এসে যাবে, এরকম কিন্তু মনে হচ্ছে না। সুতরাং পরিস্থিতিটা ঘোরালো হয়ে উঠছে। ভারতের জন্য তো খুবই প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তাসমিনা, ধন্যবাদ জয়ন্তদা। ইরানে আকাশসীমা বন্ধ করলো ইরান, তবে কি কারণে আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি তেহরান কর্তৃপক্ষ। তবে পশ্চিম এশিয়ার এই দেশটিতে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকা ফের সেদেশে সামরিক অভিযান চালাতে পারে এমনটাও আশঙ্কা তৈরি করা হয়েছে। আর এরই মধ্যে আকাশসীমা বন্ধ করলো ইরান।